কোমর ধরে কাতরাচ্ছে তো একবার পেট। শিশির ওর এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। কি হয়েছে, এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন? আরেকটু লক্ষ্য করে দেখলো চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, কিন্তু কান্নার আওয়াজ হচ্ছে না। মূলত ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু এতটাই তীব্রতর ব্যথা যে না চাইতেও চোখ থেকে টপাটপ পানি বেরিয়ে আসছে। মেয়েদের সহ্যসীমা যে কতটা, তা এ সকল বিশেষ দিন আসলে বোঝা যায়। শিশির হতভম্ব হয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। এরকম পরিস্থিতি তার জানা নেই, আর পরেও নি। সে কুয়াশার কাছে গিয়ে খাটে এক পা তুলে হাঁটু মুড়িয়ে দিয়ে বসে জিজ্ঞাসা করলো, কুয়াশা, কি হয়েছে? এরকম করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে? পেট ব্যথা করছে? গ্যাস্ট্রিক বেড়েছে? তবে ওষুধ খেলি কেন? শিশির একের পর এক প্রশ্ন করছে। কুয়াশা যন্ত্রণায় শিশিরকে খেয়াল করেনি। কণ্ঠ পেয়ে খুবই বিব্রত হলো। পেটের ব্যথা এতটাই তীব্র যে উঠে গিয়ে মাকে ডাকারও শক্তি পায়নি। এমন দিনে আজমিরাই পাশে থাকেন, তিনি যত্ন নেন মেয়ের। তার ব্যথা মাঝে মাঝেই ওঠে। মূলত পিরিয়ড হলে ব্যথা আসে, কখনো তীব্র তো কখনো কম। যখন খুব বেশি হয়, সহনশীলতার সীমা পেরিয়ে যায়, তখন মাকে গিয়ে ডেকে আনে। জাকিয়াও অনেকবার টের পেয়ে যত্ন নিয়েছেন। মেয়েটার বয়সন্ধিকালের প্রথম পিরিয়ডে হাড় ভাঙা ব্যথা উঠেছিল। সেটার সময় কাতরি আধমরা হয়েছিল। আজমিরা সব বুঝিয়েছিল, জাকিয়া সব জানিয়ে বলেছিলেন এসব বিষয়ে। জোরে কান্না করতেও মানা করেছিলেন। কুয়াশা মূলত আজ এই ঘরে থাকতে চেয়েছিল, তাই যায়নি। আর পড়তে পড়তে পেট ব্যথা এতটাই বেড়েছে যে দরজাতেও ছিটকিনি দেবার শক্তি পায়নি সে। শিশিরের কাছে খুবই অস্বস্তিতে পড়ল। আজ বিয়ের পর প্রথম এমন পরিস্থিতি হলো, তাই খুবই অস্বস্তি হচ্ছে। সে কোনো কথা বলছে না, চোখ মুখ খিচিয়ে পেট ধরে এবার পড়ে রইল। শিশির এবার অবাকই হলো। জহুরি নজর দিল কুয়াশার উপর। ওর মুখের দিকে একবার নজর দিল, তো একবার পেট ধরা আর কোমর ধরার দিকে নজর দিল। যদিও এই পরিস্থিতিতে আজ নতুন সে, তবুও পড়াশোনার অভিজ্ঞতা থেকে বুঝলো বিষয়টা। এই সামান্য জিনিস বুঝতে সমস্যা হলো না, তবে বিষয়টা বুঝতে পেরে তাকেও একটু অস্বস্তি দিল। তাদের সম্পর্ক তো এখনো ততটা গভীরে যায়নি। পরক্ষণে নিজেকে সামলে নিল। বিয়ে করা বউ তার, বইয়ের শারীরিক মানসিক সব পরিবর্তনই তার সামনে আসবে, না চাইতেও আসবে। একসাথে সংসার করলে স্বামী স্ত্রীর বিষয়ে তো সবই জানা হয়ে যায়। এটাই স্বামী স্ত্রীর মধ্যকার কঠিন বাস্তবতা। আর এতদিন এসবের সাথে পরিচয় হয়নি, কিন্তু এখন হতে হচ্ছে। শিশির নিজেকে সামলে কুয়াশাকে ধরে উঠালো, বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, খুব ব্যথা করছে? কণ্ঠটা কেমন ছিল আর প্রশ্ন করাটাও, যা দ্বারা কুয়াশা বুঝলো যে শিশির বুঝেছে সে না বলতে। ব্যথাতুর চোখ নিয়ে অবাক নয়নে তাকালো। দুজনার চোখাচোখি হতে দুজনকেই আবার অনেকটা অস্বস্তি গ্রাস করলো। কুয়াশাকে অস্বস্তি সহ লজ্জা গ্রাস করলো। শিশির নিজেকে সামলে কুয়াশার চোখের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞাসা করলো। ব্যথা করছে খুব? কুয়াশা মাথা দুইবার উপর নিচ করে উত্তর দিল। শিশির বলল, লজ্জা পাবার কিছু নেই। এখন থেকে এমন অনেক কিছুর সাথে পরিচয় হতে হবে তোর। কুয়াশা কথাটা ভাবলো, সত্যি তো স্বামী স্ত্রী তারা, না চাইতেও এবার এসব সামনে আসবে শিশিরের। তাই নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে একটু ডেকে দিও তো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি এই ঘরেই থাকবো আজ। কুয়াশার কথায় ভ্রু কুচকে গেল। কুয়াশা আমতা আমতা করে বলল, ব্যথা করছে অনেক, আম্মু এসে থাকবে, ঠিক হয়ে যাবে। ও ঘরে তো আম্মু থাকতে পারবে না, তাই বললাম। হাঁটতে পারবি? তুমি আম্মুকে ডেকে দিয়ে চলে যাও তো। হাঁটতে পারছি না, তাই ডাকতে পারছি না। ঘুমোও গিয়ে, চিন্তা করতে হবে না। বলেই আবার পেট ধরে শুয়ে পড়ল, কারণ বসে থাকতে তার জীবন বের হয়ে যাচ্ছে। কথাগুলো খুবই কষ্টে বলল। শিশির আর কথা বলার সুযোগ দিল না, কোলে তুলে নিল। কুয়াশা চমকে হতভম্ব হয়ে তাকায়, বলল, আরে কি করছো? ধুর ছাড়ো তো, অসহ্য। শিশির কুয়াশার কানের কাছে মুখ নিয়ে বলল, বউ তুই আমার, সেবা যত্ন আমিই করব। তোর শ্বশুর আর আমার চাচা শ্বশুর আমাকে তোর দায়িত্ব দিয়েছেন না আদর যত্ন করার জন্য, এখন সেই দায়িত্ব পালন করব। চল। কুয়াশা চোখ বড় বড় করে তাকালো, বলে কি? শিশির ঠোঁট কামড়ে মুচকি হাসলো তা দেখে হাঁটা ধরলো নিজের ঘরে। গিয়ে কুয়াশাকে বসিয়ে দিল বিছানায়। এর আগে গুগল থেকে দেখে নিল কি কি করলে ব্যথা নিরাময় হবে। সেই অনুযায়ী আগে গরম পানি লাগবে, এরপর আদা নয়তো আদা দিয়ে চা। কিন্তু সে তো রান্নাঘরে যায় না। কখনো জিজ্ঞাসা করলো, গরম পানি শেক দিলে আরাম লাগে, আদা খেলেও নিরাময় হয়, কিন্তু আমি তো রান্নাঘরে যাই না, সেসবের অভ্যাস নেই। তোমাকে বললাম তো ঘুমাও তুমি, তবুও শুনলে না। যাও আম্মুকে ডাকো। বসে থেকে ঝাঁজ নিয়ে বলল কথাটা। মেজাজ গরম হচ্ছে তার। মানা করলো তবুও শুনলো না। এত দায়িত্ব পালন করতে হবে কেন? ভালোবাসতে জানে না, আসে শুধু দায়িত্ব নিতে। যত সব। আপন মনে আওড়ালো কথাগুলো সে। এদিকে শিশির কুয়াশার দিকে ভ্রু কুচকে বিরক্ত চোখে চেয়ে বাইরে চলে গেল।
গিয়ে ভাবলো মাকে ডাকবে নাকি শাশুড়িকে ডাকবে। শাশুড়িকে ডাকতে কেমন কেমন যেন লাগছে, যতটা মাকে ডাকা সহজ মনে করছে। এই ভেবে মা বাবার ঘরের সামনে চলে গেল। এত রাতে কেমন অস্বস্তি হচ্ছে, তবুও দরজায় বার কয়েক টোকা দিয়ে আস্তে করে ডাকলো। আম্মু, আম্মু। কিছুক্ষণ ডাকার পর জাকিয়া ঘর খুললেন। ছেলেকে এত রাতে এখানে দেখে অবাক হলেন। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বু? এত রাতে তুই কোনো সমস্যা হয়েছে? মায়ের আতঙ্কিত কথায় শান্ত করল। আস্তে আম্মু, বাবার ঘুম ভেঙে যাবে। তেমন কিছু না, শান্ত হও। তবে কি? শিশির এবার অস্বস্তি মুখে আমতা আমতা করে বলল। একটু গরম পানি আর আদা দিয়ে চা করে দাও না। জাকিয়া শুনে আবারও ছেলের মুখের দিকে তাকালেন। ভ্রু তার আগের নেই। ছেলের তীব্র অস্বস্তি আর আমতা আমতা কথাতে কি তিনি ধরতে পারলেন কিছু? হয়তো পারলেন। আর এসব জিনিস এ বাড়িতে একজনের লাগে প্রায়। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, মাথার চুল এলোমেলো করে দিলেন, হাত বাড়িয়ে বললেন, আমার পাগল ছেলে, চল। শিশির একটু লজ্জাবোধ করলো বটে, তবুও নিজেকে সামলে নিল। বলল, ও বললো ছোট আম্মুকে ডাকতে, কিন্তু আমার কেমন জানি লাগলো, তাই তোমাকে ডাকলাম। ঠিক করেছি না? তোর ছোট আম্মু আর আমি কি দুই হলাম? দুজনেই এখন এক। কথা বলতে বলতে দুজনাই নিচে নেমে এলো। কি সুন্দর দৃশ্য না? শাশুড়ি আর স্বামী মিলে বউয়ের জন্য রান্নাঘরে। জাকিয়া পানি চুলার উপর দিতে দিতে বললেন, আমার ছেলেও কি আমার ছেলের বউ হতে পেরেছে? শিশির এবার ভড়কে গেল মায়ের কথায়। জাকিয়া মুচকি মুচকি হাসছেন। তিনি আবার বললেন, তোদের পরিবর্তন চোখে পড়েছে, ভালো লেগেছে আমাদের। এটাই চেয়েছিলাম। তোরা যে একটা চলতে মানাতে পারবি সেটা ভেবেই আশ্চর্য হই। যা করতি বাপ রে। মানারই তো ছিল আম্মু। ওর ওপর যে কারণে আগে হিংসে করতাম, সহ্য করতে পারতাম না, এখন সেটা আসে না, তাই এত জলদি মানতে পেরেছি। আগে থেকে নমনীয়তা দেখালে এমন হতো না হয়তো। তাছাড়া তোমার বৌমা বউ হিসেবে খারাপ না, শুধু জেদি, আহ্লাদে আহ্লাদ করে শুধু। শেষ কথাটা এমনভাবে বলল শিশির, জাকিয়া না চাইতেও একটু শব্দ করে হেসে ফেললেন। মেকি রাগ নিয়ে বললেন, এই আমার মেয়ে আগে থেকেই আহ্লাদি। আহ্লাদ করবে না তো কি করবে? তুই সহ্য করবি। হ্যাঁ, আহ্লাদে আহ্লাদে বাদর বানাতে আমি পারবো না, ওকে শাসনের উপরে রাখতে হবে। জাকিয়া হাসলেন, বললেন, সে তুই তোর ওকে কি করবি না করবি তুই বুঝে নিস। শিশির মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তার মাও মজা নেয় সুযোগ বুঝে। তবে ভালোবাসতে পেরেছিস তো? মেনে নেওয়া আর ভালোবাসা কিন্তু এক না আব্বু। শিশির মায়ের দিকে তাকালো, কথাটা ভাবলো। পেরেছে কি ভালোবাসতে? এই যে ওর জন্যে তরপানো, ওর প্রতি দায়িত্ববান হওয়া, যত্ন নেওয়া, এসব কি ভালোবাসার কাতারে পড়ে নাকি পড়ে না? প্রশ্নটা কেন যেন নিজের কাছে চলে এলো। সে ভেবে উত্তর করলো, হয়তো আম্মু, তবে অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু কিছু প্রকাশ করিনি এখনো। হয়তো যদি কিন্তু এসব বাদ দিয়ে তোর মন যদি বলে ভালোবাসতে পেরেছিস, তবে সেটাই তোর আসল উত্তর হবে। জানবি সেদিন তুই ভালোবাসতে পেরেছিস। আব্বু, কুয়াশার ভালোবাসা পূজারি ভালোবাসা দেখিস, মেয়েটা চরম আহ্লাদি। জীবন রঙিন হবে তোর। আমরা সেদিনের অপেক্ষায় রইলাম। শুধু দায়িত্ব নিয়ে সংসার সাজানো যায় না, ভালোবেসে ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখতে হয়, আঁকড়ে ধরতে হয়। মুগ্ধ হলো শিশির মায়ের কথায়। মুগ্ধ নয়নে চেয়ে রইল কিয়ৎক্ষণ, তারপর মুচকি হাসলো, তবে উত্তর করলো না। জাকিয়া আদা কুচি কুচি করে ফ্রিজে দিয়ে গরম পানি নিয়ে বললেন, আমার সাথে আয়। শিশির কথা মতো গেল। এরপর শিশিরের ঘরে গিয়ে দেখলো কুয়াশা এবার গুঙিয়ে কাঁদছে। ব্যথা আবারও বেড়েছে, ঘুমও ধরা দিচ্ছে না। এই রাতে ব্যথা উঠলে এতটা জ্বালায়। শিশির বলল, সেই তখন থেকে এভাবে কাতরাচ্ছে। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। এমন হয় ওর। তুই একটা কাজ কর, ওর ঘরে দেখ, বেড সাইড ডয়ারে হট ওয়াটার ব্যাগ আছে, নিয়ে এসে দে, আমি বুঝিয়ে দিচ্ছি সব। কুয়াশা ব্যথার মধ্যে অবাক চোখে চেয়ে রইল এই দুইটা মানুষের দিকে। শিশির কথা না বাড়িয়ে এনে দিল। জাকিয়া হট ওয়াটার ব্যাগে পানি ঢালতে ঢালতে বললেন, একদিন রাতে বাইরে এসে দেখছি অনেক রাতে কুয়াশার ঘর থেকে গুঙানি আর কথার আওয়াজ আসছে। কৌতূহলবশত ঢুকে দেখি মা মেয়ের ওই রকম দৃশ্য। মেয়েটা কাতরাচ্ছে কিন্তু কাউকে ডাকছে না। আজমিরা রাগ উঠেছিল, তবে মায়াও লেগেছিল। আজমিরা খুবই নরম মনের, মুখ ফুটে কিছু বলে না। সেদিন রাতে জেগে দুজন মিলে মেয়ের সেবা করলাম। পরের দিন তুষারকে দিয়ে এইটা কিনে আনিয়েছিলাম। আগে তোয়ালে দিয়ে শেক দিত আজমিরা, তবুও প্রয়োজন বোধ জানায়নি। চিন্তা করেছিস তোর শাশুড়ি কতটা পাকলি? শিশিরের খুবই খারাপ লাগলো শুনে। সে জীবনেও এসব দেখেনি।
এসব দিকে নজর দেয়নি। বাড়িতে কুয়াশার কি লাগবে না লাগবে তুষার দেখেছে। শিশির গিয়ে কুয়াশার পাশে বসলো, তুলে নিয়ে বসিয়ে দিল, দিয়ে বুকের সাথে আগলে ধরল। জাকিয়া মুচকি হাসলেন, এরপর হাতের ব্যাগটা দিয়ে বললেন, এটা তল পেটে ধরে শেক দিতে থাক, আর এই আদা কুচি খাওয়া। চা দিলাম না, এত ব্যথা ধৈর্য ধরে চা খেতে পারবে না, কাল সকালে খাবে। শিশির কথা অনুযায়ী সেটা করলো। কি অদ্ভুত এক অনুভূতির সাথে পরিচয় হলো কুয়াশা। কেঁপে উঠল শিশির, টের পেল বোধহয়, তবে মায়ের সামনে কিছু বলল না। কুয়াশা শুধু মা ছেলেকে দেখেই গেল। আজমিরা কুয়াশার মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, ঠিক হয়ে যাবে, আমার ছেলে তোর পাশে আছে। কুয়াশা ছলছল চোখে চেয়ে রইল। শিশিরের মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না আব্বু, ঠিক হয়ে যাবে, এভাবেই যত্ন নিবি, আমি আসছি। শিশির সম্মতি দিতেই বেরিয়ে গেলেন জাকিয়া। শিশির উঠে গিয়ে দরজা আটকে দিল, এসে জিরো লাইট জ্বালিয়ে দিল। এরপর কুয়াশাকে শুয়ে দিয়ে সেক দিতে থাকলো। এতক্ষণ মরণ যন্ত্রণা থেকে আস্তে আস্তে আরাম বোধ হলো। আদা চিবাচ্ছে, সাথে ঔষধ সে খায় না, এমন প্রাথমিক চিকিৎসাই নাই। শিশির দেখলো কাতরানো একটু কমিয়ে দিয়েছে, বলল, কমছে? আরাম লাগছে। দেখলাম মাসাজ করলে আরাম লাগে, করে দেব? তুই বলতে দেব? কুয়াশা অদ্ভুত নজরে তাকালো। এই ছেলেকে সব অধিকারই দিতে হবে, সেখানে এটা আর তেমন কি। শিশির কুয়াশার তলপেটে স্পর্শ করতে সে কারেন্ট শক লাগার মতো কেঁপে উঠল। শিশিরেরও শরীরে ঝাঁকুনি দিল। এ কেমন অনুভূতি! নিত্য নতুন অনভিজ্ঞতা অনুভূতির সাথে দুজন পরিচয় হচ্ছে। দিন যত যাচ্ছে অনুভূতিরা ততই গভীর হচ্ছে। এক অদম্য অনুভূতি কাজ করছে শিশিরের। শিশির আলতো হাতে কুয়াশার পেট ম্যাসেজ করতে করতে কুয়াশার দিকে তাকালো। কুয়াশার লজ্জায় চোখ মুখ খিচিয়ে নিল। শিহরণ হচ্ছে শরীরে। শিশির ঠোঁট কামড়ে হাসলো। সম্পর্কের গভীরতা টের পাচ্ছে। অদ্ভুতভাবে অতিশয় আপন লাগছে এই মেয়েটাকে। আপনই তো, তার হৃদয় রাজ করতে বসেছে এই হৃদয় রানী। কুয়াশা আধা ঘন্টা মতো চোখ বন্ধ করে পড়ে রইল। এরপর যখন ব্যথা কমে গেল, শিশিরকে বলল, শুয়ে পড়ো, কমে এসে এবার সেরে যাবে। কষ্ট হচ্ছে না আর একটু করি? লাগবে না, এসো। বলেই হাত বাড়িয়ে দিল। শিশির মুচকি হেসে হটব্যাগ রেখে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। কুয়াশার গলায় মুখ গুজে দিল। কুয়াশা বলল, এত ভালো লাগে এখানে স্মেল। অবাক হলো শিশির। মুখ গুজে রেখেই বলল, তুই জানলি কি করে? যেভাবে শ্বাস টানো। শিশির ফিসফিস করে হেসে দিল, টেনে নিল আরেকটু। 2 দিন পর দুপুর 4টা। শিশির এসে মাত্র গোসল করে বের হলো। সেই সময় কুয়াশা এলো। শিশির সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে তৎক্ষণাৎ আবার তাকালো। সামথিং স্পেশাল লাগছে কি? হ্যাঁ লাগছে তো। নাকে নাকফুল পড়েছে। কুয়াশার নাক ফুটো করার পর সুতো কেটে নাকফুল পড়তে পারেনি, সমস্যা হচ্ছিল অনেক। এখন নাক শুকিয়ে গেছে অনেক, তাই জাকিয়া নাকফুল পরিয়ে দিয়েছে আজ। শিশির বিড়বিড়ালো, অপসরা, কি বলো? এদিকে আয়। কুয়াশা এগিয়ে গেলে হাত ধরে টেনে নিল। সুন্দরী অপসরা লাগছে নাকফুল আমার আল্লাদে বউকে। লজ্জা পেল সে, মাথা নিচু করে রাখলো। শিশির হাসলো। তালপাকা ভাদ্র মাস। কথায় আছে ভাদ্র মাসে তালপাকা গরম পড়ে। তালপাকা ভাদ্র মাসের ভ্যাপসা গরমে মানব জীবন অতিষ্ঠ। ভাদ্র মাস শেষের দিকে। সেদিনের পর কেটে গেছে একটা মাস। এই এক মাসে অনেক কিছুই পাল্টে গেছে শিশির কুয়াশার বিবাহিত জীবনে। শিশির কুয়াশার মাঝে এখন অনেকটাই ভালোবাসায় সে হাতছানি দিয়েছে। একে অপরের মাঝে সুন্দর একটা খুনসুটিময় বন্ডিং তৈরি হয়েছে। ভালোবাসা মুখে না বলেও কাজে প্রকাশ করে দেয় তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। গভীর কাছে আসা অবশ্য এখনো হয়নি, কারণ তেমন প্রস্তুতি এখনো মানসিকভাবে দুজনের একজনও প্রস্তুত হয়নি। হয়তো জড়তা কাজ করে দুজনের। শারীরিক সম্পর্কের জন্য তাদের আগে সম্পর্ক কেন যেন মনে পড়ে যায়। জড়তা এসে ভিড় জমায়। এই জন্যে কেউই ওদিকে আগাতে পারে না, মুখ ফুটে একে অপরের চাহিদার কথা বলতে পারে না। তার আর কিছুদিন পর নির্বাচনী পরীক্ষা, সেই নিয়ে সে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছে। সবকিছু গুছিয়ে উঠলেও আবার ব্যস্ততা এসে হানা দেয়। কুয়াশাও অধীর আগ্রহে বসে আছে শিশিরের নিজের মুখে চাহিদা প্রকাশ করার দিনটিতে। জড়তা তারও কাজ করে। আগে কিরকম চলতো আর এখন সম্পর্কের একটা গভীর নামের জন্য শারীরিকভাবে গভীরে কাছে যেতেও যথেষ্ট জড়তা কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে খুব একটা দেরিও হয়নি যে এত তাড়াতাড়ি প্রয়োজন হবে। সে সবও হবে সময় হলে। আগে ভালোবাসাটা না হয় প্রকাশ করে নিক। গভীরে যাবার জন্য দিন আপনা আপনি চলে আসবে। ভাদ্র মাস প্রায় শেষের দিকে। সেপ্টেম্বর মাসের আজ 6 তারিখ, বুধবার। সকাল 8টার সময় খাবার টেবিলে মালিথা ভিলার সদস্যগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছে। সেই গুরুত্বপূর্ণ আলোচনার মূল টপিক হলো নিহার আর শশীর আংটি বদল। মালিথা ভিলার সকলে আগামীকাল শশীদের বাড়িতে যাবেন। সব ঠিকঠাক হয়ে গেছে, গোছগাছও চলছে।
তারা বৃহস্পতিবার যাবে, শুক্র ও শনিবার সেখানে থেকে রবিবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তেমনটাই জানিয়েছেন হানিফ সাহেব। মূলত তিনি এভাবে আসার কথা বলেছেন, এতে করে ঘোরাঘুরি একটু একটু হয়ে যাবে সকলের। শশীদের গ্রামে তেমনভাবে কারোরই যাওয়া হয়ে ওঠেনি। সকলেই 4 দিনের ছুটি নেবে জব থেকে। জাহিদ মালিতা এখনো আসেননি, তবে আজ চলে আসবেন বলেছেন। শিশিরের পরীক্ষার জন্য ডেট পাল্টাতে চেয়েছিল নিহার, কিন্তু সে মানা করেছে, জানিয়েছে তার সমস্যা হবে না। সকালে খাবার খেয়ে সকলে চলে গেল। কুয়াশাও আজ কলেজে গেল, শিশিরের বাইকেই গেল। ওরা যেতে আবার সকলে আগামীকালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। দুপুর 3টা। শিশির এলো মাত্র, এসে নিজের ঘরে মাত্রই শরীর থেকে শার্টটা খুলে বসেছে বিছানায়। আর তৎক্ষণাৎ কুয়াশা ঝড়ের বেগে এসে শিশিরকে এলোপাতারি মারা শুরু করে দিল। তার সেই বিখ্যাত মার চুল টেনে ধরে কিল ঘুষি চড়থাপ্পড় খামচি সব। কোনো কথা নেই, বার্তা নেই। হঠাৎ গোবর ঠাসার কি হলো? এভাবে হামলে পড়লো কেন? এটা ভাবতে ভাবতেই সে অনেকগুলো মার খেয়ে ফেললো। এবার জিজ্ঞাসা করতে লাগলো, আরে গোবর ঠাসা করছিস কি? কি হয়েছে বা মারছিস কেন? কি করলাম আমি? বলতে বলতে কুয়াশাকে দেখার চেষ্টা করলো আর থামানোর চেষ্টা করলো। দেখলো কুয়াশার চোখ থেকে টপ টপ পানি পড়ছে। আশ্চর্য, নিজেই মারছে আবার নিজেই কাঁদছে। ভাবতে ভাবতে কুয়াশা এবার বালিশ তুলে নিল, মারতে মারতে বলল, বুনলের বাচ্চা, জানিস না তুই কেন মারছি? বাইরে মেয়ে নিয়ে ঘুরিস, অথচ আমাকে নিয়ে আসার তোর সময় হয় না। না, মেয়েরা তোর গায়ের উপর কেলাতে কেলাতে পড়ে, তুইও সেসব কেলাতে কেলাতে গ্রহণ করিস। রাস্তার ভেতরে এত কিসের কেলানো মেয়ে নিয়ে তোর? ফাজিল মেয়ে তোর গায়ে পড়ে পড়ে হাসে, আর তুই কিছু বলিস না। এই তোর বউ নেই ঘরে, অমত কখনো আমার সাথে হাসিস না তুই। রাস্তায় রাস্তায় কেন তোর ফষ্টি নষ্টি করে বেড়াতে হবে? এই জন্যই তুই আমার ভালোবাসিস না। না, আজ বুঝেছি আমি, তোর আমার জন্য কোনো সময় নেই, কিন্তু ওসব গায়ে পড়া ফাজিল মেয়েদের জন্য ঠিকই সময় আছে। বুনুল তুই একটা। বলে এবার জোরে কান্না শুরু করে দিল। আসলে বিষয়টা হয়েছে কি, আজকে শিশির কুয়াশাকে নিয়ে আসতে পারেনি। 2টোর দিকে কল দিয়ে জানিয়েছিল একা একটু ম্যানেজ করে চলে যেতে। সে খুব ব্যস্ত। আরেকটু স্টেশনের দিকে লাইব্রেরিতে যাবে কিছু বই কিনতে। কুয়াশা মেনে নিয়ে সেই সুযোগটাই লুফে নিয়েছিল। সে শিশির না আসাতে অনেকদিন পর কলেজ থেকে গলি দিয়ে স্মৃতি, ঈশা আর রনির বন্ধু মিলে হেঁটে রেস্টুরেন্টে যাবার প্ল্যান করেছিল। রনির সাথে এখন পুরো বন্ধুর মতোই সম্পর্ক কুয়াশার। রনি নিজেকে সামলে শুধু বন্ধু হয়ে থাকতে চেয়েছে। কুয়াশাও আর মানা করেনি, একটা সুযোগ দেয়াই যায়। যাই হোক, সেই হিসেবে তারা কিছুক্ষণ কলেজে আড্ডা দেওয়ার পর হেঁটে রেস্টুরেন্টে যাবে বলে বেরিয়ে পড়ে। হেঁটে স্টেশনের রোডে আসতেই শিশিরকে দেখতে পায়। সেখানে রিজভি সহ 2টো মেয়ে আর 2টো ছেলে ছিল। মূলত ওরা শিশিরের বন্ধু, খুব বেশি ক্লোজ না, কিন্তু ক্লাসে ক্লোজ ভাবেই চলে। একসাথে সকলে মিলে আড্ডা দেওয়া, পড়াশোনা করা, এগুলো চলে। তবে শিশিরের 2টো মেয়ে ফ্রেন্ড ছাড়া কারোর সাথে বেশি মেশে না। ওরা অনেক মিশুক আর বিবাহিত, সেই জন্য আরো জোর পায় মিশতে। রিজভি ছাড়া এমনিতেও তেমন ফ্রেন্ড সার্কেল বানাতে নারাজ সে। তো সেই হিসাবে সকলেই একে একে ক্লাস শেষে স্টেশনের লাইব্রেরিতে যাবার প্রয়োজনের কথা জানায়। সকলের যখন যাবার আছে একসাথে গেলে কি সমস্যা, এই ভেবে সকলেই হাঁটতে হাঁটতে গিয়েছিল। কিন্তু কুয়াশা রাস্তা ক্রস করতে গিয়ে শিশিরকে দেখে বন্ধুদের সাথে। দূর থেকেই দেখে, কিন্তু শিশিরের বন্ধুদের সাথে ব্যস্ত থাকায় খেয়াল করেনি। এটা আরো গা জ্বালিয়ে দিয়েছে কুয়াশার। একটা মেয়ে কিছু কথা নিয়ে হাসতে হাসতে শিশিরের বাহু জড়িয়ে ধরে ওর বাহুতে কপাল ঠেকিয়ে হাসিতে মত্ত ছিল। সেই ভঙ্গিমা কুয়াশা দেখে, দেখেই ওর মাথায় রক্ত চাপে। তাকে দিয়ে আসতে পারবে না বলে মেয়েদের বাহু ধরে ঘুরে বেড়াচ্ছে। এটা যে কোনো বউ দেখলেই তো ফায়ার হয়ে উঠবে। তবে শিশির মেয়েটাকে অতি কৌশলে ছাড়িয়ে নিয়ে দূরে সরেছিল, কিন্তু সেটা কুয়াশার চোখে পড়েনি। ওর তো শুধু চোখে পড়েছে অন্য একটা মেয়ে তার স্বামীর বাহুতে। মেজাজটা তখনই চড়েছে। স্মৃতিরাও দেখেছিল সব। স্মৃতিদের তৎক্ষণাৎ কিছু বলতে না দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সিএনজি নিয়ে বাড়ি চলে আসে। এসে ধূপধাপ পা ফেলে ওই যে ঘরে ঢুকে শিশিরের জন্য অপেক্ষা করছিল আর বের হয়নি। না খেয়েছে আর না গোসল করেছে। আসলে আজ বিহিত হবে। কত বড় সাহস ওই বুনো হলে! বাড়িতে আস্ত একটা বউ আছে তার। আসলে মেয়েরা এমনই, ভালোবাসার মানুষটাকে অন্য নারীর সাথে কখনোই সহ্য করতে পারে না। আর সে যদি হয় কুয়াশার মতো আহ্লাদি বউ। শিশির এবার বিষয়টা বুঝলো। তার মানে গোবর ঠাসা এই জন্য খেপেছে। ভাবতে ভাবতেই এর ঠোঁটে হাসি ফুটে উঠল। বালিশ দিয়ে আনলিমিটেড মেরেই চলেছে কুয়াশা। শিশির এবার না পেরে উঠে কুয়াশাকে 2 হাতে কোমর চেপে ধরে কোলের উপর নিয়ে বসে পড়ল। তৎক্ষণাৎ কুয়াশা কিছু বুঝে ওঠার আগে কুয়াশার গ্রীবাদেশে মুখ ডুবিয়ে কামড় বসিয়ে দিল। দাঁত বসিয়ে অনেকটা জোরে, যেটা আজ অব্দি করেনি শিশির, সেটা আজ করলো। কুয়াশা বিষয়টা যখন বুঝলো তখন শান্ত তো হয়েছে, আবার কেঁপে উঠেছে। এদিকে ব্যথায় গুঙিয়ে উঠেছে। দাঁত মুখ খিচিয়ে শিশিরের নগ্ন পিঠে নখ বসিয়ে চেপে ধরল। শিশির কামড়টা দিয়েছে কাঁধ আর গলার হাড়ের মাঝামাঝি। এই প্রথম এরকম ভাবে কুয়াশাকে ছুল সে। এটা দ্বারা কি ভালোবাসার পরিমাণ বুঝিয়ে দিল? কুয়াশাকে কামড়ের মাঝে বুঝিয়ে দিতে চাইলেও তার বুনোল শুধু তারই, নাকি কুয়াশাকে তার মার দেহাটা ফিরিয়ে দিতে কামড় দিল কোনটা?
সঠিক কারণটা বোঝা গেল না। কুয়াশা চোখ মুখ খিচিয়ে পড়ে রইল, কিন্তু কিছু বলল না, নড়াচড়া করলো না। শুধু ব্যথা সহ্য করতে শিশিরের পিঠে নখ দাবিয়ে রাখলো। সেই গভীর ছোঁয়াটা অনুভব করতে চাইল কোথায়। কিছু পল পার হয়ে গেল, তবুও ছাড়লো না শিশির। কুয়াশা এবার না পেরে অন্য হাত শিশিরের ঘাড় গলিয়ে পেছনে চুলের মধ্য দিয়ে মুঠো পাকিয়ে চুল টেনে ধরলো শক্ত করে। শিশির তা টের পেল, বুঝলো সে ব্যথা পাচ্ছে, কিন্তু কিছু বলছে না। আশ্চর্য হলো খুব, কতটা পরিবর্তন ভাবা যায়। শিশির এবার কামড়ের জায়গায় দাঁত বাঁধে দুটো ঠোঁট দিয়ে চেপে ধরল। অতিশয় গভীর সেই ঠোঁটের ছোঁয়া। কুয়াশা বুঝলো তা। এবার তার শরীর অবশ হলো, শিহরণ হলো, জড়িয়ে আসতে চাইল। নিজেকে কিভাবে উপস্থাপন করবে বুঝছে না। শিশিরের কোলের মাঝে নেতিয়ে পড়তে চাইল। এরকম ভাবে আজ প্রথম শিশির তাকে ছুঁয়েছে। সে এখন না পারছে সায় দিতে, আবার না পারছে কিছু বলতে। কিছুক্ষণ পর শিশির মুখ তুলল। কুয়াশার কাঁধের উপর মাথা দিয়ে পড়ে আছে। তাকালো কুয়াশার মুখের দিকে, চোখ বন্ধ। শিশির ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। উচিত জবাব দিতে পেরেছে সে। এবার কুয়াশার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, Are you jealous? কুয়াশা চোখ খুলে তাকালো। অতিশয় কাছে শিশিরের মুখ। শিশিরের মুখ ঠোঁট কিয়ৎক্ষণ অবলোকন করলো, এরপর চোখের দিকে নজর রাখলো। প্রগাঢ় সেই দৃষ্টি। শিশির তাকিয়ে রইল তার আহ্লাদি বইয়ের দিকে। কুয়াশার উত্তর, বহুত। শিশির হাসলো দুষ্টু চোখে মুচকি মুচকি, বলল, ভাবা যায় বাঘা তেঁতুল নামে কুয়াশা গোবর ঠাসা তার বনলের ওপর পজিটিভ, তাও আবার অন্য মেয়েকে তার সাথে দেখেছে বলে। হাউ রিয়েলি, বাহ কি পরিবর্তন। শিশির যে পুরোটা মজা নিচ্ছে সে ভালোভাবেই বুঝলো। চোখ মুখ কুচকে ফেললো, রাগের ঝাঁজ নিয়ে বলল, হাজমা করো। না তো, আমার বউ যে অন্য কোনো মেয়ের উপর জেলাস সেটা বললাম, তাও আবার টিপিক্যাল বউদের মতো। মোটেও টিপিক্যাল না। স্বামী সকল মেয়ের জন্য পজিটিভ পার্সন। অন্য মেয়ের সাথে দেখলে সব বই টিপিক্যাল হবে, সেটা তুমি বুঝবে না। আচ্ছা, হুম। ওটা সারথি ছিল। ও হিন্দু সম্প্রদায়ের মেয়ে, বিবাহিত, অনেক মিশুক আর মজার একটা মেয়ে। সিথি আর সারথি ছাড়া কোনো মেয়ে ফ্রেন্ড নাই। সিথিও বিবাহিত। বই কেনার প্রয়োজন ছিল, তাই একসাথে গিয়েছিলাম। ওখানে ওরা একটা টপিক নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু ওর স্বভাবগত কারণে ওরকম ভাবে ধরেছিল। আমি পরে ছাড়িয়ে নিয়েছিলাম। সেটা দেখিসনি? শুধু ও ধরেছে সেটা দেখেছিস? বাই দ্য ওয়ে, তুই ওখানে কোথায় ছিলি?